বাংলার মাটির গন্ধ, মানুষের কোলাহল আর গ্রামীণ জীবনের এক অনন্য প্রতিচ্ছবি এই হচ্ছে গোলাপগঞ্জ হাট। উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র দিনাজপুর জেলার এই ঐতিহ্যবাহী হাট শুধু কেনাবেচার জায়গা নয়, এটি এক জীবন্ত সংস্কৃতির প্রতিফলন। সকাল গড়াতেই দূর দূরান্তের মানুষ ভিড় জমাতে শুরু করে এই হাটে। কেউ আসেন কৃষিপণ্য নিয়ে, কেউ গরু ছাগল, আবার কেউ বিভিন্ন গৃহস্থালির জিনিসপত্র নিয়ে। হাটের প্রতিটি কোণ যেন এক একটা গল্প বলে, পরিশ্রম, আশা আর বেঁচে থাকার সংগ্রামের গল্প। এ হাটের সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এর বৈচিত্র্য। এখানে পাওয়া যায় টাটকা সবজি, ধান, গম, পাট, বিভিন্ন ধরনের মাছ, এমনকি গ্রাম্য হাতে তৈরি জিনিসপত্রও। কৃষকরা তাদের নিজেদের হাতে ফলানো ফসল নিয়ে আসেন, আর ক্রেতারা সেগুলো কিনে নিয়ে যান একদম তাজা অবস্থায়। হাটের এক পাশে পশুর বাজার, গরু, ছাগল, ভেড়া সবকিছুই জমজমাট কেনাবেচা চলে। দরদাম নিয়ে চলে মজার মজার কথা, কখনো হাসি, কখনো তর্ক, সব মিলে এক আলাদা পরিবেশ তৈরি হয়। শুধু কেনাবেচা নয়, এই হাট মানুষের মিলন মেলাও। এখানে বন্ধুদের সাথে দেখা হয়, নতুন সম্পর্ক গড়ে ওঠে, আর পুরনো গল্পগুলো আবার ফিরে আসে। গ্রামের মানুষদের জন্য এই হাট যেন এক সামাজিক কেন্দ্র। এই হাটের আরেকটি বিশেষ দিক হচ্ছে এর ঐতিহ্য। বছরের পর বছর ধরে এই হাট একইভাবে মানুষের জীবনযাত্রার সাথে জড়িয়ে আছে। আধুনিকতার ছোঁয়া লাগলেও এখানকার গ্রামীণ আবহাওয়া এখনো আগের মতোই অটুট। সবশেষে বলা যায়, গোপালগঞ্জ হাট শুধু একটি বাজার নয়, এটি একটি অনুভূতি, একটি সংস্কৃতি, একটি জীবন্ত গল্প। যদি কখনো সুযোগ হয় তাহলে অবশ্যই এই হাট ঘুরে দেখবেন। এখানে আপনি পাবেন প্রকৃত বাংলার আসল স্বাদ। ক্ষতি হবে নাকি? কোনো ক্ষতি নেই, মানুষের গরু বাছুর হাঁস মুরগির কোনো ক্ষতি নেই। এটা খালি মাথায় খাইবেন, খাইতে এরকম খালি বোতলে খাড়া করে ঘর খেয়ে দিবেন। এটা কার্বন চেন, ইঁদুর, তেলা পোকা, পিঁপড়ে মরে গাছ দিয়ে দেওয়া যায়। আপনার দোকান জমজমাট এই হাট বাজারে মিলছে বিভিন্ন ধরনের জিনিসপত্র। পার্শ্ববর্তীতে বসেছে পানের দোকান, বিভিন্ন আড়ত থেকে ডাকে আনা সেই পান খুচরো হিসেবে বিক্রি করছে। আর তার পাশেই বসেছে দুধ নিয়ে ঘরোয়া কিছু মানুষ। বাজারের অন্য পাশে লক্ষ্য করে দেখলে দেখা যায় যে বিভিন্ন ধরনের খাট পালঙ্কের দোকান সাজিয়ে রেখেছে সুন্দরভাবে। এই বাজারে মিলছে বিভিন্ন ধরনের দৈনন্দিন জীবনের হরেক রকমের জিনিসপত্র, যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় কাজে আসে। নাম টেকনাই কচু, তো প্রথম দেখলাম। ভাজি খাইতে ভালো লাগে। যারা পাক করে নাই তারা পাক করতে পারবো না। পাক করা আজকে প্রথম দেখলাম আমি। ফ্যামিলির মধ্যে কারো যদি পাক করতে জানে তাহলে টেস্ট পাবে না। সপ্তাহের মধ্যে রবিবার এই হাট বসে থাকে।